evening, sir. Everyone. Good evening, Dada. Good evening. সবাই কেমন আছেন? Hello. Very good. কাশি আছে কার? এটা আমার। আমার এটা সারা জীবনই থাকবো। এখনো যাচ্ছে না? না, এটা মাঝে মধ্যে হয়, আবার মাঝে মধ্যে হয় না, এরকম। জ্বর গেছে তো? জ্বর তো নাই নাকি? নাই দাদা, জ্বর ছিল, জ্বর এখন আর নাই। আচ্ছা, ভেরি গুড। তো আমরা এই পর্যন্ত ইফ এলস এবং লুপ মনে হয় আলোচনা করেছি, তাই না? গত ক্লাসে কি আলোচনা করেছি? while লুপ এবং ফর লুপ নাকি? মনে আছে কি আলোচনা করেছি? while loop, for loop, হ্যাঁ। তারপর ইফ এলস আমরা আলোচনা করেছি, তাই না? ইফ এলস, হ্যাঁ করেছি। ওকে, আজকে আমরা অ্যারেস নিয়ে আলোচনা করব। ওকে, অ্যারেস নিয়ে আলোচনা করি নাই এখনো, তাই না? না। ওকে, অ্যারেটা কি? অ্যারে বোঝার আগে প্রথমে বুঝতে হবে ভেরিয়েবলটা কি। ওকে, ভেরিয়েবলটা কি? কে বলতে পারে হোয়াট ইজ ভেরিয়েবল? কে বলতে পারবে হোয়াট ইজ ভেরিয়েবল? কেউ বলতে পারবে না? ভেরিয়েবল তো দাদা এরকম, মনে করেন এক্স এর মান যদি 5 হয়, ওয়াই এর মান যদি আমি উদাহরণ চাই, হয়, কি জিনিস সেটা বলতে হবে। আগে কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। ভেরিয়েবল হচ্ছে একটা কন্টেনার। ভেরিয়েবল হলো একটা কন্টেনার, তারপরে মানে ভ্যালুটাকে কন্টেইন করে। হয় দাদা, যেখানে ডাটা স্টোর করা হয়। যেখানে ডেটা স্টোর করে। কয়টা ডেটা স্টোর করতে পারবে? অনেক। অনেক, অনেকগুলো হবে। ভেরিয়েবলে আমরা দেখেছি যা পরিবর্তনীয় হবে, একটা থেকে এক্সচেঞ্জ যা পরিবর্তনীয়। ভেরিয়েবল হলো যা পরিবর্তনীয়। সেটা হলো এরকম যে ভাত হলো চাল থেকে যেটা সিদ্ধ করলে হয়। হ্যাঁ, চাল থেকে সিদ্ধ করলে যেটা হয় সেটাই ভাত। ভেরিয়েবল মানে হলো যে একজন বলতেছে ভেরিয়েবল হলো যেটা ভেরিয়েবল হয়, এরকম উত্তর দিলে হবে না। আমাকে সুস্পষ্ট বলতে হবে ভেরিয়েবল ইজ আ কন্টেইনার দ্যাট স্টোরস ডেটা। ভেরিয়েবলটা হলো একটা কন্টেইনার যেটা ডেটা জমা রাখতে পারে, স্টোর করতে পারে। এইগুলো হলো কনসেপ্ট, এগুলো কিন্তু ভুল করা চলবে না, ঠিক আছে? এখন যদি বলি ভেরিয়েবল হলো যেটা ভেরি করে, তার মানে আমি প্র্যাকটিস করি নাই, ঠিক আছে? প্র্যাকটিস করতে হবে, একটু পড়তে হবে। কোথায় গিয়ে পড়বো আমরা এটা? কোথায় পাবো? W3 স্কুলে গিয়ে আমার এগুলো একটু পড়তে হবে ক্লাসের পরে। আমরা এক সপ্তাহ সময় পাই, ওখানে গিয়ে প্রতিদিন প্র্যাকটিসের আগে আমি আধা ঘন্টা পড়বো, দেন সেটা প্র্যাকটিস করব। ওকে, তাহলে ভেরিয়েবল ইজ আ কন্টেইনার দ্যাট স্টোরস ডেটা। এখন আমি কোশ্চেন করছি, ভেরিয়েবল কয়টা ডেটা স্টোর করতে পারে? কয়টা? আমরা দেখেছি অনলি সিঙ্গেল ডেটা স্টোর করে। আমরা যদি ভেরিয়েবলের দিকে যাই, ভেরিয়েবল কোথায়?
ভেরিয়েবল আমরা দেখব আমরা যে প্রত্যেকটা ভেরিয়েবল আমরা দেখছি যে এ ভেরিয়েবল বি সি ডি ডেটা স্টোর করেছে একটা করে একটা ঠিক আছে প্লাস যখনই বললাম ওখানে এখানে একটা ডেটা হয়ে গেছে রাইট তাহলে যখন আমরা মাল্টিপল ডেটা স্টোর করব তখন কি হবে তখনই হলো এর কথা আসবে ঠিক আছে এর কথা আসবে এরেটা কি তাহলে এরে ইজ এ স্পেশাল কাইন্ড অফ ভেরিয়েবল কি ধরনের ভেরিয়েবল এটা স্পেশাল কাইন্ড অফ ভেরিয়েবল special kind of variable এটাও variable but special kind not generally variable that can be varied that can store a single data no variable এখানে array হলো special kind of variable that can store multiple data that can store কয়টা data multiple data multiple মানে হলো n number অনেক ডেটা স্টোর করতে পারে তাহলে ভেরিয়েবল এবং এর মধ্যে তফাৎ হচ্ছে ভেরিয়েবল ক্যান স্টোর অনলি সিঙ্গেল ডেটা ক্যান স্টোর সিঙ্গেল ডেটা আর এরে ক্যান স্টোর মাল্টিপল ডেটা ওকে সো টিচার্স is an array that can store n number data of teachers ঠিক আছে এইটা আমরা কোথায় দেখেছি এরকম মনে আছে এরকম কোথায় দেখেছি আমরা এরকম যাতে আপনার এটা তো থার্ড লিস্টে লিস্টে হ্যাঁ তাহলে লিস্ট হলো অ্যারে রাইট লিস্ট অ্যারে এরকম টাপল এটাও অ্যারে সবগুলোই অ্যারে যেগুলো মাল্টিপল ডেটা স্টোর করে রাইট দেন আমি কি করব জাস্ট টিচার্সকে যখন প্রিন্ট করব ওকে তখন কি হবে আমি যদি বলি টিচার্সকে আমি প্রিন্ট করব তখন কি হবে টিচার্সকে আমি প্রিন্ট করছি তাহলে কি হবে আমি কোথায় আছি এখন বেসিক পাইথনে আছি তাই না কোথায় যেতে হবে আমাকে কে বলতে পারবে এখানে কোথায় যেতে হবে আমি যদি এখানে বলি পাইথন ঠিক আছে array.py প্রিন্ট হবে হ্যাঁ প্রিন্ট হওয়ার কথা কেউ কি হবে না বলছে পাইথন আগে লিখতে হবে মনে হয় পাইথন array.py হবে তো পাইথন লিখলাম তো হ্যাঁ 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 পাইথন হবে তো হ্যাঁ হ্যাঁ হবে দাদা রিনা দিদি প্রিন্ট হবে হবে দাদা হবে এটা কি ফোল্ডারের জন্য নাকি ফাইলের জন্য হবে কিনা আমি বলতেছি এটা কি প্রিন্ট হবে এটা যদি ফাইলের জন্য হয় তাহলে হবে নাকি হবে দাদা হবে না কেন হবে না আপনি পাইথনেই ঢুকেন নাই আপনাকে সিডি সিডিতে পাইথনে ঢুকতে হবে দেন হচ্ছে পাইথন array.py আমি তো বললাম দাদা ফাইলে যদি হয় তাহলে ঢুকতে পারবেন যদি ফাইলে না হলে ঢুকতে পারবে না এটা তো উত্তর হলো না আমাকে স্পেসিফিক হতে হবে বি স্পেসিফিক হবে না যদি হবে না বিকজ আমি কোথায় আছি আমি আছি হলো বেসিক পাইথনের ভেতরে আছে এখন বেসিক পাইথনের ভেতরে
আচ্ছা, পাইথনের ভেতরে কোনো সরাসরি ফাইল একটাই আছে, কি আছে? index.html আছে। আর বেসিক পাইথনের ভেতরে কি কোনো ফাইল আছে? নাই। ওটা তো দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না মানে নাই, এখানে এর ভেতরে কোনো ফাইল নাই। ও হ্যাঁ, আমি যদি কোনো ফাইল রান করতে যাই তাহলে অ্যাসেটস এর যদি ফাইল থাকে তাহলে এখানে ঢুকতে হবে আগে। সিএসএস ফাইল রান করতে গেলে এখানে ঢুকতে হবে। পাইথনের ফাইল যদি আমি রান করতে যাই কোথায় ঢুকতে হবে আগে? পাইথনে। পাইথনে আগে ঢুকতে হবে। আমি সিডি কি পাইথন দিয়ে পাইথনের ঢুকতে হবে। ভেতরে আছি? সিডি না, পাইথন না। দিয়ে ঢুকতে নাই, তাহলে এটা হবে না, হচ্ছে না, রাইট? রান হবে না। আমি সেটা জানতে চাচ্ছি। বলছে কি বলছে? কান ওপেন ফাইল array.py বলছে। আমি array.py ফাইলটা ওপেন করতে পারছি না, বিকজ আমরা এখানে বলছে নো সাচ ফাইল অর ডিরেক্টরি, এই নামের কোনো ফাইল এবং ডিরেক্টরি পাওয়া যায় নাই বিকজ আমরা এখনো ওই ফোল্ডারেই যাইনি। তাহলে আমাকে আগে যেতে হবে কোথায়? আমাকে বলতে হবে পাইথনে। সিডি পাইথন। সব সময় কোনো ফাইল রান করার আগে আমাকে এটা খেয়াল করতে হবে। ওকে, এখন আমি পাইথনের ভেতরে আছি, আমি দেখতে পারি কি আছে, এলএস। নাও এর ভেতরে যে যে ফাইল আছে আমি দেখতে পাচ্ছি। সো এখন এটা এক্সিকিউটেবল, এক্সিকিউট করা যাবে, রাইট স্মিথ? হ্যাঁ দাদা। হ্যাঁ স্মিথ, কি করতে হবে? প্র্যাকটিস করার আগে আধা ঘন্টা করে পড়তে হবে, তাই না? হ্যাঁ, আমাদের পড়াশোনাটা হচ্ছে না। 30 মিনিটস করছেন দাদা। প্রতিদিন 30 মিনিটস আমাকে w3school.com এ যেতে হবে এবং পড়তে হবে 30 মিনিটস এভরি সিঙ্গেল ডে। আর প্র্যাকটিস করতে হবে মিনিমাম 1 ঘন্টা। যে যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি শিখতে পারবে। ওকে, ওয়েলকাম বিন্দু। এইবার আমি বলতে পারি পাইথন .py, Leonard, Ratan, Raymond, Bob and Rubel, right? এইবার ইন্ডেক্স সম্পর্কে কার কার ধারণা আছে? ইন্ডেক্স, প্রোগ্রামিং এ ইন্ডেক্স। In each and every programming language index শুরু হয় হলো 0 দিয়ে, then 1, then 2, then 3, then 4, ঠিক আছে? মনে করি এখানে লিস্টে আছে হলো এ, তারপর আছে হলো বি, তারপর আছে হলো সি, তারপর আছে হলো ডি, ঠিক আছে? এখন এইখানে যদি বলি কয়টা ডেটা আছে, কয়টা আছে? 5টা। 5টা। 2, 3, 4, 5টা নাকি 4টা দেখতেছি, ডি পর্যন্ত আছে 4টা। যে ও আচ্ছা আচ্ছা, সরি হ্যাঁ 4টা। ওকে 4টা। তাহলে ডেটা, হাউ মেনি ডেটা? 4 ডেটা। 4 ডেটা, ওকে। কিন্তু যদি বলি ইন্ডেক্স কতটা আছে, তাহলে ইন্ডেক্স যেহেতু শুরু হয় হলো কি দিয়ে, 0 দিয়ে, কয়টা ইন্ডেক্স আছে? 3 পর্যন্ত আছে। 3 পর্যন্ত আছে। ক্লিয়ার? স্মিথ,
ক্লিয়ার? হ্যাঁ দাদা। বিন্দু ক্লিয়ার? ডেটা আছে 4টা, ইন্ডেক্স আছে কয়টা? 3টা। এইখানে কয়টা ইন্ডেক্স কে বলতে পারবে? 5টা। 5টা নাকি? হ্যাঁ। লেনার্ড হলো 0, রতন ও 4টা। 1 2, চারটা 4টা ইন্ডেক্স আছে, রাইট? কিন্তু 0 থেকে শুরু হবে। কিন্তু যদি বলি ডেটা কয়টা আছে, ডেটা 4টা, ইন্ডেক্স আছে 3 পর্যন্ত, স্টার্টস ফ্রম 0। ক্লিয়ার? আমরা কি বলবো, ইন্ডেক্স কি 3টা বলবো নাকি 4টা বলবো? 4টাই বলবো। তাহলে ডেটাও 4টা, ইন্ডেক্সও 4টা। ইন্ডেক্সও 4টা, 0টাও ইন্ডেক্স, কিন্তু মনে রাখতে হবে স্টার্টস ফ্রম 0। ঠিক আছে? এইবার একটু খেয়াল করব, এক্স এর ভেতরে আমি টিচার্স এই ভেরিয়েবলটা স্টোর করলাম। আবার এটাকে আমরা বলি ভেরিয়েবল উইদিন ভেরিয়েবল। এক্স একটা ভেরিয়েবল, তার ভেতরে টিচার্স কে স্টোর করলাম। এক্স এর ভেতরে টিচার্স আছে, টিচার্স এর ভেতরে আবার এই ডেটাগুলো আছে, রাইট? এখন আমি চাচ্ছি এর ইন্ডেক্স 0 আমি প্রিন্ট করব। কি প্রিন্ট হবে? লিওনার। লিওনার এক্স কে প্রিন্ট করব আমি, তাই না? লিওনার্ড, হ্যাঁ লিওনার্ড হবে। ক্লিয়ার? তুমি যাও গা, তুমি লিওনার্ড, রুমে যাও গা। রাইট? লিওনার ওকে ফাইন। এইবার আমি x equal to teacher ইন্ডেক্স 2টাও আমি প্রিন্ট করতে চাই। 2তে কি আছে? দুটো আছে পপ। বাস পপ আছে। ওকে, এইবার যদি আমি বলি x teachers 3, রুবেল, ঠিক আছে? ওকে ফাইন। এইবার আমি বলছি প্রিন্ট টিচার্স, এই টিচার সবগুলোকে প্রিন্ট করছে। এক্স প্রিন্ট করছে কাকে? এক্সটা সবগুলো কিনা? সবগুলো কি? কি বলছে? ডিফাইন হয় নাই, কারণ এক্সটা কি আমি মুছে দিছি, এই জন্য সে বলছে এরর, এক্স ইজ নট ডিফাইন্ড। ঠিক আছে? কারণ আমি বলি নাই এক্সটা কে এখানে। যদি টিচার্স বলতাম তাহলে সে কি হতো? কনসেপ্টটা ক্লিয়ার? হ্যাঁ দাদা। ওকে, তাহলে অ্যারেটা কি কে বলতে পারবে? এখানে খাও। অ্যারেটা কি? এটা হলো এমন এক প্রকার ভেরিয়েবল যেটা কিনা অনেকগুলো মাল্টিপল স্টোর ডেটা। আমাকে বলতে হবে অ্যারে হলো স্পেশাল।
Special kind of variable that can store multiple database. Kind of variable. এটা সাধারণ ভেরিয়েবল না, এটা স্পেশাল ভেরিয়েবল। ঠিক আছে, এবং এটা একটা ডেটা স্টোর Very করে, special. এটা মাল্টিপল ডেটা স্টোর করতে পারে, মাল্টিপল। It would store multiple data. ঠিক আছে, পরিষ্কার বিন্দু? ক্লিয়ার? পরিষ্কার পরিষ্কার। ওকে, তাহলে আমরা 7 মিনিট ব্রেক নিব, দেন ফিরে আসব। আমরা আজকে আলোচনা করব পাইথনের গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, সেটা হলো ফাংশন। ওকে ওকে, লেটস কাম ব্যাক আফটার 7 minutes. Please get out from the chair, take a glass of water or coffee, and come back in next 7 minutes. কেটে দিব দাদা, হ্যাঁ কেটে দিব ক্লাস? হ্যাঁ